তো আজকে আমরা শুরু করব স্ট্রেংথ অফ মেটেরিয়ালের 4 নম্বর সেশন। তো 4 নম্বর সেশনে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানে যেটা স্টেট যেই এবং এই যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। বন্ধুরা, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে সিরিজের তার হচ্ছে কত পার্ট নম্বর 4, মানে 4 নম্বর সেশনের। আজকে আমরা এর আগে আরো 3টে ক্লাস সেখানে তোমরা কিন্তু ডিটেলসে পেয়ে যাবে। এখানে দেখছে এর যে প্রশ্নটা, হুইচ ইজ সাবজেক্টেড টু রিভার্সেবল টেন্সেল এন্ড স্ট্রেস মে ফেল এট স্ট্রেস লোয়ার দেন স্ট্রেস দ্য মেটেরিয়াল। মানে কি বলছে, রিভার্সেবল স্ট্রেস যখন টেন্সেল বা কম্প্রেশন স্ট্রেসের জন্য, তখন মেটেরিয়াল কি করছে, লোয়ার দেন দা পৌঁছানোর আগেই মেটেরিয়াল কি হয়ে যাচ্ছে না, ফেল হয়ে যাচ্ছে। এই প্রপার্টিকে আমরা কি বলবো? ঠিক আছে, এখানে দিয়েছে অপশন এতে ওয়ার্কেবিলিটি অফ দ্য মেটাল, তারপর হচ্ছে কি ফটিগিউ অফ দ্য মেটাল। ঠিক আছে, তো এটাকে আমি কিন্তু একটা ডায়াগ্রাম বোঝানোর চেষ্টা করব। কিরকম দেখো, এখানটায় আমি একটা বিম এবং একটা কলামের ডায়াগ্রাম শো করব। দেখো এখানটা তুমি দেখতে পাচ্ছ, এই একটা আমি বিম শো করলাম, এবং এখানে ধরো আমি একটা আরেকটা এখানটা এটা ধরো দেখলাম, এটা হচ্ছে কলাম। সিমিলারলি এই পাশেও ধরো আমি একটা কলামের ডায়াগ্রাম শো করলাম, এবং এখানটায় দেখো, এখানটায় এর উপরে একটা বিল্ডিং আমি মানে ধরো এখানে একটা ছোট্ট একটা রুম ধরো আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, তো আমি এখানে এর কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এইটা হচ্ছে কি আমাদের না কলাম, এবং এইটা হয়ে যাচ্ছে কি আমাদের বিম। ঠিক আছে, আর এইটা রয়েছে কি আমাদের একটা রুম, ছোট একটা রুম রয়েছে বিল্ডিং এর এই কলামের বিমের উপরে। ঠিক আছে, এবং এটাও হয়ে যাচ্ছে কি আমাদের কলাম। দেখো এইখানটা যে রুমটা রয়েছে, এই যে রুমটা যেটা আমি হ্যাচ করছি, এই যে রুমটা কি দেখলাম না, এই দিকে আমাদের কি আসছে না, প্রচুর পরিমাণে বইছে, এদিকে প্রচুর পরিমাণে বাতাস বইছে। তো তখন তো এদিকে যদি ফোর্স দেয়, তাহলে বেসিক্যালি আমরা কি দেখতে পাবো, এই যে কলাম কম্প্রেশন দেখতে পাবো, এবং অপোজিট সাইডেও কলামে আমরা কি দেখতে পাবো, কম্প্রেশন আমরা দেখতে পাবো। কিন্তু ওই দিকে বাতাস প্রচুর দিচ্ছে, মানে একটা লোড আমরা এই বিল্ডিংটার উপরে যে হ্যাজ করা রয়েছে, এই বিল্ডিং এর উপরে কিন্তু লোড আসছে। যেই লোড আসছে, তখন এই বিল্ডিংটা কিরকম সেভ হচ্ছে বলতো, এইরকম টার্ন হওয়ার টেন্ডেন্সি নিয়ে নিচ্ছে, টার্ন হওয়ার চেষ্টা করছে। যেহেতু এরকম ভাবে টার্ন হওয়ার চেষ্টা করছে, তখন আমরা এই এখানে কালিটা চেঞ্জ করে দিই, তখন আমরা কি না এই দিকে কি পাচ্ছি না, কম্প্রেশন পেয়ে যাচ্ছি, এবং এই দিকে আমরা কি পাচ্ছি, টেনশন পাচ্ছি। আবার সিমিলারলি এই বিল্ডিংটা যখন এই দিকে ফোর্স করছে, মানে লোডটা যখন হচ্ছে, তখন বিল্ডিংটা এই দিকে এইভাবে টার্ন হওয়ার টেন্ডেন্সি। তখন তখন এই বিল্ডিং এর এই দিকে আমরা কি পাচ্ছি, টেনশন পাচ্ছি, এবং এই দিকটা আমরা কি পাচ্ছি, টেনশন পেয়ে যাচ্ছি। তাই না? এতটুকু তো ক্লিয়ার? তো এই যে প্রসেস, এই প্রসেসকে আমরা কি বলছি রিভার্সিবল। এখানটায় লিখে দিচ্ছি, এই প্রসেসটাকে আমরা রিভার্সিবল স্ট্রেস বলবো। মানে দেখো সোজা কথায়, স্ট্রেস উল্টো, যেটা স্ট্রেস ছিল সেটা উল্টো হয়ে যাচ্ছে। তো এই যে রিভার্সেবল যে স্ট্রেস, এই আরেকটা ভাষায় কিন্তু রিপ্রেজেন্ট করে কি না, এটা রিভার্সেবল স্ট্রেসের আরেকটা নাম হচ্ছে তোমার, এটা আলাদা, এটাকে আমরা কি বলি,
সাইক্লিক স্ট্রেস বলে, CYCLIC, সাইক্লিক। এবং এই যে সাইক্লিক স্ট্রেস, ঠিক আছে, এই যে সাইক্লিক স্ট্রেস, এই সাইক্লিক স্ট্রেস কাকে রিপ্রেজেন্ট করে? না ফটিগিউ কে রিপ্রেজেন্ট করে, একটু তোমরা জেনে রাখো। এবং এই যে এটা সাইক্লিক স্ট্রেস, এটা 3 নম্বর ক্লাসে কিন্তু সাইক্লিক স্ট্রেসের কিন্তু উদাহরণ হিসেবে কিন্তু বলেছিলাম তোমাদেরকে, কি বলেছিলাম? ব্রিজ। না ধরো এই এক ব্রিজ, এই ব্রিজে ধরো একটা যখন এবং ভেহিকল যেহেতু সেখান থেকে মুভ হয়ে যাচ্ছে, তো আবার রিমুভ হয়ে যাচ্ছে। সিমিলারলি এটা কিন্তু তোমার ব্রিজ উদাহরণ, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, তাহলে সাইক্লিক আমরা কি বলছি? রিভার্সিবল স্ট্রেস বলছি। সাইক্লিক স্ট্রেসকে আবার 40 উইকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে চলো দেখো প্রশ্নতে বলছে, দেখো এই যে শীতে রয়েছে দেখো ফটিগিউ অফ মেটাল, তাহলে আমাদের কি হয়ে যাবে? সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো এর প্রশ্নটা বলছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, প্রেসার মিটার টেস্ট। আচ্ছা, প্রেসার মিটার টেস্ট ইজ ইউজ, এই প্রেসার মিটার টেস্ট আমরা কোথায় ইউজ করছি? ফর দ্য ডিটারমিনেশন অফ, কি ডিটারমিনেশন করার জন্য প্রেসার মিটারটা আমরা ইউজ করব? পয়সা ডিটারমিনেশন করার জন্য, মডিউলাস, না বাল্ক মডিউলাস, না ইয়ং মডিউলাস? দেখো সর্বপ্রথম তোমাকে বলবো পয়সন রেশিও। পয়সন রেশিওকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? না মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। শেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জি দিয়ে করা হয়। বাল্ক মডিউলাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এবং মডিউলাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই 4টি অপশনে যে বলেছে পয়সন রেশিও, শেয়ার মডিউলাস, বাল্ক মডিউলাস, ইয়ং মডিউলাস, সম্পর্কে একটু আমরা আগে ইলাবোরেট করে নেব। তো সর্বপ্রথম এখানটা লিখে দিচ্ছি ইয়ং মডিউলাস, যেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এই ই আকারে কি বোঝায়? ই হচ্ছে তোমার স্লোপ অফ স্ট্রেস এন্ড স্ট্রেন কার্ভ। কি বলছে? অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ। রকম, দেখো নতুন একটা পেজ নিই। স্ট্রেস স্ট্রেন কার্ভ বলতে কি কি মানে বোঝাতে চাইলো? দেখো এই ধরো রয়েছে আমাদের একটা স্ট্রেস এবং এদিকে রয়েছে স্ট্রেন, এটা আমরা আগে পড়াশোনা করেছি। তো এর যে কার্ভটা, এর কার্ভটা কিরকম আসে? এর কার্ভটা ঠিক এইরকম ভাবে একটা আসে, এরকম আসে, এরকম আসছে। তো এইখানটা আমাদের এই যে স্লোপ, এই স্লোপটা হচ্ছে ই কি হয়ে গেল? স্লোপ। এই স্লোপ কাকে রিপ্রেজেন্ট করছিল? এটা ইয়ং মডিউলাসকে, তাই না? ইয়ং মডিউলাস, ইয়ং মডিউলাসকে রিপ্রেজেন্ট করছিল। তা আবার দেখো এটাকে আমরা এইভাবেও জেনেছিলাম, মানে আগের ক্লাসে কি জেনেছিলাম না, দেখো স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে দেখো এই যে স্ট্রেস এখানে যদি ডাইরেক্ট প্রপোর্শনাল টু দিয়ে কনস্ট্যান্ট ভ্যালু ছিল যেটা হচ্ছে ই, এই ই হচ্ছে কি স্ট্রেন। তাহলে এখান থেকে যদি বের করি তাহলে স্ট্রেস বাই স্ট্রেন, এইভাবে কিন্তু আমরা এটাকে বলেছি। তাহলে এটাকে আমরা কি বলবো? এই যে ই, ইয়ং মডুলাসকে আমরা এইভাবে বলবো যে নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন। নর্মাল স্ট্রেন এটা কিন্তু আমরা বলতে পারবো, তাই না? এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, দ্বিতীয়ত আমরা যেটা বলবো বাল্ক মডুলাস। তো বাল্ক মডুলাসকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি? তো কে মানে বাল্ক মডুলাসের রেশিও কি হয়ে যাবে? না নর্মাল স্ট্রেস কি, নর্মাল স্ট্রেস, নর্মাল স্ট্রেসকে আমরা কিরকম লিখি? এইভাবে, নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক, ভলিউমেট্রিক স্ট্রেন, তাই না? ভলিউমেট্রিক স্ট্রেন, যেটাকে আমরা এইভাবে শর্ট ফর্ম হিসেবে কিন্তু লেখা হয়, এটা হচ্ছে বাল্ক মডিউলাস। তাহলে এখানে দেখো কে ইজ ইকুয়াল টু যদি লিখি তোমার নর্মাল স্ট্রেস বাই কি লিখবো? না ভলিউমেট্রিক স্ট্রেন, এটা আমরা লিখে দেবো। গেল। 3 নম্বরে যা আমরা জানবো শিয়ার মডিউলাস। তো শিয়ার মডিউলাস কে জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এই যে শিয়ার মডিউলাস হচ্ছে কি শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, মানে শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। এখানটা লিখে দিই শিয়ার, শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, এটা হয়ে যাচ্ছে কি আমাদের শিয়ার মডিউলাস। আর একটা যেটা আমরা বাকি থেকে গেল সেটা হচ্ছে পয়সন রেশিও মিউ। পয়সন রেশিওকে লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, কি লেটারেল, লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল, লঙ্গিটিউডিনাল স্ট্রেন,
ট্রেন বাই লেটারেল ট্রেন, এটা আমরা পয়সন রেশিওকে রিপ্রেজেন্ট করি, মানে এর পয়সন রেশিওর জেনারেল রেঞ্জ পয়সন রেঞ্জ পয়সন রেশিওর যে জেনারেল যে রেঞ্জ 1 to 0.5 এর মধ্যে ভেরি করে, এবং ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের ক্ষেত্রে এর রেঞ্জ হচ্ছে কত, 0.5। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার, মানে পড়ি তাহলে এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখো এখানটায় আমাদের প্রশ্নের দিকে যাব, প্রশ্নটা কি বলছে দেখো, এই যে প্রেসার মিটার টেস্ট ইজ ইউজ ফর দা ডিটারমিনেশন, কাকে ডিটারমিনেশন, তোমার সিয়াস কে ডিটারমিনেশন করে, তাহলে বি হয়ে যাবে আমার। এটা তো জানলাম, কিন্তু এখানে কিন্তু আরেকটা প্রশ্ন তোমাকে দিতে পারে, কালি দিয়ে এখানে নোট করে লিখে দিচ্ছে, এখানটায় নোট নোট করে লিখে দিচ্ছে কি, লিনিয়ার স্ট্রেন মেজার করা হবে কিসের মাধ্যমে, লিনিয়ার স্ট্রেন, লিনিয়ার স্ট্রেন মেজার করা হয়, স্ট্রেন রোস্টিস, কি স্ট্রেন, স্ট্রেন রোস্টিস, এটার মাধ্যমে কিন্তু লিনিয়ার স্ট্রেনকে আমরা মেজার করি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এটাকে তোমরা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার এই ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং গুলো তোমরা জয়েন করো এই ধরনের নোট। থ্যাংক ইউ, চলো বাই।